প্রসঙ্গ কিউবেজ চ্যানেলে স্বাগতম। অনেক সময় আমরা একটা সমস্যার সম্মুখীন হই, সেটি হলো যে কিউবেজে যখন কোনো ফাইল ইম্পোর্ট করি তখন সেই ফাইলটির সাউন্ড পরিবর্তন হয়ে যায়। এই সমস্যাটি কেন হয় এবং এর সমাধান কী তা নিয়ে আজ আমরা কথা বলবো। এটি সাধারণত আপনার প্রজেক্টের স্যাম্পল রেট এবং বিট ডেপথের সাথে যদি যে ফাইলটি ইম্পোর্ট করছেন সেটির স্যাম্পল রেট এবং বিট ডেপথ না ম্যাচ করে তখন এই সমস্যাটি দেখা দেয়। কিউবেজে ইম্পোর্ট করার কিছু সেটিংস আছে, সেগুলোকে ঠিকভাবে ব্যবহার করে সঠিক পদ্ধতিতে ফাইল ইম্পোর্ট করলে এই সমস্যার সম্মুখীন হতে হয় না। আজকে আমরা দেখব কিভাবে সঠিক পদ্ধতিতে কিউবেজে ফাইল ইম্পোর্ট করা হয়। প্রথমে আমি যে সমস্যাটির কথা বলছিলাম যে আমাদের কোনো একটি ফাইল দেখা যাচ্ছে যে কিউবেজে ইম্পোর্ট করছি কিন্তু সেটির সাউন্ড ইম্পোর্ট করার পরে সেটির সাউন্ডটি পরিবর্তন হয়ে যাচ্ছে। সমস্যাটির একটি উদাহরণ আমি দেখাচ্ছি। আমি প্রথমে যে ফাইলটি ইম্পোর্ট করতে চাচ্ছি সেটির অরিজিনাল সাউন্ডটি আপনাদেরকে শোনাচ্ছি। এখন এই ফাইলটিকেই আমি কিউবেজে ইম্পোর্ট করছি। এখন প্লে করে শুনি। দেখা যাচ্ছে যে সাউন্ডটি অনেকখানি পরিবর্তন হয়ে গিয়েছে। আমি আবারও অরিজিনাল ফাইলটি প্লে করছি। এবং যে ফাইলটি ইম্পোর্ট করেছি সেটি এখন প্লে করছি। তাহলে আমরা এখানে স্পষ্টভাবে বুঝতে পারছি যে আমাদের সাউন্ডটি পরিবর্তন হয়ে গিয়েছে। তো যেটি বললাম এটি আসলে তৈরি হয় আমাদের ইম্পোর্ট করার সময় কিছু সেটিংস আছে, সেগুলোকে ঠিকভাবে যদি আমরা না ব্যবহার করি তখন এই সমস্যাটি দেখা দেয়। তাহলে আমরা কিভাবে সঠিক পদ্ধতিতে ফাইল ইম্পোর্ট করব। কিউবেজে ফাইল ইম্পোর্ট করার আগে আমরা যে ফাইলটি ইম্পোর্ট করতে চাচ্ছি সেটি সম্পর্কে কিছু তথ্য আমাদের নিশ্চিত হতে হবে। যেমন ফাইলটির স্যাম্পল রেট কত, ফাইলটির বিট ডেপথ কত এবং ফাইলটি স্টিরিও নাকি মোনো। তাহলে এগুলো আপনারা কিভাবে জানবেন? এগুলো জানতে আমাদেরকে প্রথমে আসতে হবে মেনু থেকে ফাইলে, ফাইল থেকে ইম্পোর্ট, ইম্পোর্ট থেকে অডিও ফাইল। এখানে আপনি যে ফাইলটি ইম্পোর্ট করতে চাচ্ছেন সেই লোকেশনে আপনাকে যেতে হবে। আমার ফাইলটি আছে জি ড্রাইভে, জি ড্রাইভ ক্লিক করলাম, এখানে আছে সংস ফোল্ডার, এখান থেকে এই ফোল্ডারের মধ্যে এই ফাইলটি আমি ইম্পোর্ট করতে চাচ্ছি। এখন যে ফাইলটি আপনারা ইম্পোর্ট করতে চাচ্ছেন সেই ফাইলটির উপরে ক্লিক করলে এই যে বামে নিচে আপনারা এই ফাইলটির ডিটেলস সব কিছু দেখতে পারবেন যে আমার এই ফাইলটির স্যাম্পল রেট আছে 44.100 এবং এর বিট ডেপথ আছে 16 বিট এবং এটি একটি স্টুডিও ট্র্যাক। এবার এটিকে আমি ক্যান্সেল করে দিলাম। আমার এই প্রজেক্টে আমি দেখতে পাচ্ছি যে আছে স্যাম্পল রেট 48 কিলোহার্টজ এবং এর বিট ডেপথ আছে 24। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমার যে ফাইলটি আমি ইম্পোর্ট করতে চাচ্ছি সেটির স্যাম্পল রেট এবং সেটির বিট ডেপথের সাথে আমার প্রজেক্টের স্যাম্পল রেট এবং বিট ডেপথের মিল নেই। তাহলে সেটি আমরা কিভাবে ইম্পোর্ট করব? কিউবেজে ফাইল ইম্পোর্ট করতে আমাদেরকে প্রথমে একটি ট্র্যাক নিতে হবে। এখন এটার কনফিগারেশন আমরা দেখলাম যে আমাদের ট্র্যাকটি ছিল স্টুডিও, তাহলে এটার কনফিগারেশন স্টুডিও থাকবে। যদি আপনারা
ফাইলের ডিটেলে গিয়ে যদি দেখেন যে আপনার ফাইলটি মোনো, তখন আপনারা এটিকে মোনো করে দিবেন। কিন্তু আমরা যেহেতু আমাদের ফাইলটি ডিটেলে দেখেছি যে আমাদের ফাইলটি স্টুডিও, তাহলে আমি সেজন্য এখানে স্টুডিও দিচ্ছি। কনফিগারেশন সিলেক্ট করার পরে অ্যাড ট্র্যাক, তাহলে আমার ফাইলটির জন্য ট্র্যাক এখানে প্রস্তুত হলো। এখন সঠিক পদ্ধতিতে আমরা কিভাবে কিউবেজের মধ্যে আমাদের ফাইলটিকে ইম্পোর্ট করব। প্রথমে আমাদেরকে মেনু থেকে আসতে হবে ফাইলে, ফাইল থেকে ইম্পোর্ট, ইম্পোর্ট থেকে অডিও ফাইল। অডিও ফাইল থেকে আপনার ফাইলটি যে লোকেশনে আছে সেই লোকেশনে যেতে হবে। আমারটি জি ড্রাইভ, তারপরে এই ফোল্ডার এখানে। এবং এটি আমার ফাইল, ক্লিক করে ওপেন। এখন এই ডায়লগ বক্সটি আসলে কনভার্ট টু প্রজেক্ট সেটিংসের স্যাম্পল রেট এবং বিট ডেপথের দুটি বক্সে সিলেক্ট করে রাখতে হবে। এটির অর্থ হচ্ছে যে যদি আপনার ফাইলটি আপনার প্রজেক্টের স্যাম্পল রেট এবং বিট ডেপথের সাথে যদি ম্যাচ না করে থাকে, তাহলে কিউবেজ সেটিকে, সেই ফাইলটিকে কনভার্ট করে আপনাদের প্রজেক্টের স্যাম্পল রেট এবং বিট ডেপথের সাথে ম্যাচ করে ইম্পোর্ট করবে। যখন কিনা স্যাম্পল রেট এবং বিট ডেপথ আপনার ফাইলের সাথে, প্রজেক্টের সাথে ম্যাচ হয়ে যাবে, তখন আর আপনার সাউন্ডটি পরিবর্তন হবে না। সেজন্য আমাদেরকে ইম্পোর্ট করার সময় এই যে কনভার্টের দুটো অপশন, স্যাম্পল রেট কনভার্ট এবং বিট ডেপথ কনভার্ট, এই দুটি অপশন নির্বাচন করে আমাদেরকে ওকে দিতে হবে। এখন আমরা শুনে দেখি যে আমাদের সাউন্ডটি ঠিক আছে কিনা। প্রথমে আমি আবারও আমাদের অরিজিনাল ফাইলটি প্লে করছি। এখন আমি যে ফাইলটি, এই ফাইলটি যে ইম্পোর্ট করলাম সেটি প্লে করছি। তাহলে এখন দেখতে পাচ্ছি যে আমাদের সাউন্ডটি পরিবর্তন হয়নি। ইম্পোর্ট করার সময় ইম্পোর্টের সেটিংসগুলো যদি আমরা এই ভিডিওতে যেভাবে দেখালাম আপনারা যদি সেভাবে করে নেন, তাহলে আপনারা এই যে সাউন্ড পরিবর্তন হয়ে যাওয়া, এই সমস্যাটির আর সম্মুখীন হবেন না। আজকের ভিডিও এ পর্যন্তই। কিউবেজ সম্পৃক্ত কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভালো থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।